আসলে বিষয়টা হলো আমাদের বিষয়ে যে নিউজটা আসছে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং একটি কুচক্রী মহলের পরামর্শে ইন্ধনে উনি এটা করছে যে এটা করছে উনি সম্পর্কে আমার মেজো কাকা হয়। আমি ওনার আপন ছোট ভাইয়ের ছেলে। তো আমার শানুর স্থানে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা পরিচালনা করতেছি। ওনার একটি ঘর ছিল সরকারি জায়গায়, ওনার একটা মালিকানাধীন ঘর ছিল সরকারি জায়গায়। ওই ঘরটা আমি 2023 সালে ভাড়া নেই ওনার কাছ থেকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে। মাসিক ভাড়া হলো 2000 টাকা। তো যেহেতু চাচা আর ভাতিজার ব্যাপার, মনের একটা মিল আছে, তার এই ধারাবাহিকতায় আমার ডিটপট্ট লাগে না। তারপরে উনি আমাকে একটা ডিটপট্ট দেয়, যেটা উনি সই দেয় এবং আমি সই দিই। আর যেখানে আমার সাক্ষী পর্যন্ত দরকার হয় না, ওটা লাগেও না, আমি বলার পরেও সে আমাকে ওটা দিচ্ছে। যাই হোক, উনি ঢাকা চলে যায়। ঢাকা থেকে দীর্ঘদিন পরে দেশে আসে। আসার পরে উনি আমাকে কিছু টাকা পয়সা চায়। আমি আবারও যতসাধ্য পারছি চাচা হিসাবে ওনাকে আমি স্থানীয় স্ট্যান্ডের আশেপাশে যে ব্যবসায়ীবৃন্দ আছে তাদের সম্মুখে সাক্ষী রেখে আমি তাদেরকে আরও নগদ কিছু টাকা পয়সা দেই। পরবর্তীতে উনি আরও কিছুদিন যাওয়ার পরে আমাকে দাবি জানায় যে ওনার ঘরটা বিক্রি করবে ওনার আর্থিক টাকার প্রয়োজনে। তো ওনার দাবি দেওয়া পূরণের লক্ষ্যে আমি ওনার ঘরটি ক্রয় করি, মৌখিকভাবে ক্রয় করি এবং ওনাকে ওনার দাবি দেওয়াকৃত সমস্ত টাকা পরিশোধ করি। এক পর্যায়ে আমি জানতে পারি যে উনি চেয়ারম্যান ইলেকশন করবে। তো এইটা পারিবারিকভাবে আমরা আসলে ওনাকে সায় দেই নেই। না দেওয়ার পরে উনি আমাদের উপরে ক্ষিপ্ত হইয়া উনি যেহেতু আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, ওইটার একটা সুযোগ গ্রহণ করে উনি ওনার ঘর থেকে আমাকে নাইমা যাইতে বাধ্য করে। আমি অস্বীকৃতি জানালে উনি আমার নামে থানায় একটা অভিযোগ করে। থানা থেকে প্রশাসন আসে। আসার পরে তারা সব কিছু তদন্ত করিয়া তাকে 12 তারিখ, এই যে রানিং মাসের 12/8/2024 এই তারিখ পর্যন্ত পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে জানায় এবং সেই পুলিশকে উনি একটা সই দেয়, আমিও একটা সই দেই এবং আমরা ওইভাবেই আছি। আমি প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। যদি আমরা পারিবারিকভাবে কোনো সুরাহা না পৌঁছতে পারি থানা কর্তৃপক্ষ দেখবে। তো উনি থানা কর্তৃপক্ষের থানাকে আইনকে অমান্য করিয়া উনি 30 তারিখে আমার কাউন্টারে গিয়ে আমি সহ আমার লোকজনদেরকে মারধর করার চেষ্টা চালায়। এরপরে 1 তারিখেও এইভাবে দুপুরবেলা উনি আমাদের উপর হামলা করার চেষ্টা চালায়। আমি যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল, পরিস্থিতি খারাপ, এই দেখে আমি যেহেতু 1 তারিখ বৃহস্পতিবার শেষ সময় আর আমি পারিনি, 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার বন্ধ ছিল কোর্ট, আমি 4 তারিখে 107 ধারা আমি একটা 717 ধারা একটা জিডি করি কোর্টে আমার নিজের নিরাপত্তার জন্য। যেহেতু উনি আমি এবং আমার লোকজনদেরকে মারধর, বিভিন্ন রকম মিথ্যা হয়রানি মামলা করবে হুমকি দিচ্ছে, এই ধারাবাহিকতায়। তো যখন 4 তারিখ দেশে অরাজকতা সৃষ্টি হয়ে গেল, উনি 4 তারিখ রাত্রবেলা উনি ওনার কতিপয় সন্ত্রাসীদেরকে নিয়ে আমার কাউন্টারে সমস্ত মালামাল লুট করে এবং আমার কাউন্টারে থাকা, আমি আপনাকে আমার ভিডিও ফুটেজ তারপরে ছবি দেখাবো, না আমার সমস্ত সাইনবোর্ড মাইনবোর্ড সব নামাই ফেলে রাতের অন্ধকারে। নামাইয়া উনি এমনকি ওনার নিজের বাড়ির একটা গ্লাস নিজে ভাঙ্গিয়া উনি আমাদেরকে হেয়বন্য, যাতে আমরা এটা কোনো প্রতিবাদ না জানাইতে পারি, হেয়বন্যভাবে হয়রানি করার উদ্দেশ্যে এটা করতেছে। এবং আপনি জানবেন তদন্ত করলে আমার বাড়িতে মিনিমাম 200 লোক আছে। আপনি আমার বাড়ির লোক, এলাকার লোক, আশেপাশের সমস্ত জায়গায় তদন্ত করিয়ে দেখবেন ওনার কার্যকলাপই হলো যে ওনার কথা যে না শুনবে, ওনার অগোচরে যে না চলবে, তাকে উনি মিথ্যা মামলা, বিভিন্নভাবে হয়রানি এগুলো করবে। সেহেতু আমি এটার তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই যে ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা এবং এইটা যাতে আইনকে আমি ভক্তি শ্রদ্ধা করি, সম্মান করি। আইনের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে যে এটা তদন্ত সাপেক্ষে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এই আমার। এবং এই যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে অভিযোগটা আমার নামে বিভিন্ন অনলাইন পত্রিকা, এরপরে নিউজ পত্রিকায় দিয়ে আমার মান সম্মান নিয়ে গেছে। আমার বাবা একজন রানিং ইউপি সদস্য। আপনারা দেখবেন ওই কাগজে আমার মা, আমার বাবা, আমি, আমার ওয়াইফ, আমার 2টা বোন আছে যারা প্রত্যেক 8-এ, ইন্টারে, এসএসসিতে A+ এবং GPA 5 প্রাপ্ত। এই যে প্রত্যেকের মান সম্মান হানি করছে এবং হেয়পন্ন করছে, এইটার আমি তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এবং আপনাদের সাংবাদিকবৃন্দ সহ আইনের সর্বোচ্চ সহযোগিতা আমি কামনা করি।